রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সমস্ত বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় তাদের বিষয়ে। যেমন কিছু বাচ্চার জন্মের থেকেই তাদের ঠোঁট কাটা থাকে, তালু কাটা। আবার কিছু বাচ্চার পা ব্যাকা, এরকম নানা জন্মগত ত্রুটি থাকে। সেই ত্রুটির প্রধান ত্রুটি যেটা সেটাই বলছি। প্রথমে ঠোঁট কাটা, তালু কাটা। এই রকম বাচ্চা যদি আপনার আশেপাশে বা গ্রামের কোনো বাড়িতে বা আপনার পরিবারে কি আপনার আপনজন আত্মীয় স্বজনের মধ্যেও যদি জন্মায়, তাহলে ভয় পাবার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এটি খুব সহজেই ভালো হয়ে যায়। সেটির একটা প্রধান নমুনা আপনি বলছি। এটি বেনারসের সামায়ন হাসপাতাল। এই সামায়ন হাসপাতাল মানে কি বলবো, এটি মানে উত্তরপ্রদেশের একটি খুব নামি দামি হাসপাতাল। এখানে সহজেই এই জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চাগুলির ট্রিটমেন্ট হয় এবং সেটি সরকারি ভাবেই হয়। কোনো নিজের কোনো টাকা পয়সা এখানে খরচ হয় না। এটাকে সরকার অনুমোদিতভাবেই সম্পূর্ণ বিনা খরচায় এই ট্রিটমেন্টটি হয়। সেটি হচ্ছে সামায়ন হাসপাতালটির নাম। তো সামায়ন হাসপাতালে আসতে গেলে আপনাকে বেনারসে আসতে হবে এবং বেনারসে এখন এই যে ট্রেনটি স্লোভাবে চলছে, এটি কাশীর ব্রিজ, কাশীর গঙ্গার উপর যে ব্রিজটি, এরপরেই বেনারস স্টেশন। তো এই ট্রেনে আসবেন সহজেই। স্টেশন থেকে বেশি দূর না। স্টেশনে থেকে যেহেতু আপনারা আসলে কি সঙ্গে লোক আসে, মানে সঙ্গে লাগেজ থাকে, দু একজন লোক বেশি থাকে, সেই জন্য আপনারা স্টেশনে এসে অটো বুক করবেন এবং অটোতে বলবেন সামায়ন হাসপাতালে যাব। সহজেই তারা সামায়ন হাসপাতালে পৌঁছে দিবে। তো অটোতে 150 টাকা রিজার্ভ অটো লাগে। রিজার্ভ অটোতে 150 টাকাই খরচ। এবং বাইরে গেলে টোটোতেও যাবেন, টোটোতেও 20 টাকা এক একজনের, এবং রিজার্ভ টোটো 100 টাকা নেন। তো আমরা চলে এসেছি বারাণসী স্টেশন। উপরে দেখলেন টোটো, রোপওয়ে। এখনও রোপওয়েটা চালু হয়নি, তো রোপওয়ে ট্রায়াল চলছে। তো রোপওয়ে চলছে বেনারসে। প্রচণ্ড জনজাম, মানে কি বলবো, রাস্তায় এতটা জ্যাম, যার কারণে রোপওয়ে চালু হচ্ছে। তো সামায়ন হাসপাতালে যেতে গেলে এই যে ভারতসেবা আশ্রম পাবেন, এটি একটা ভারতসেবা আশ্রম, খুব বিখ্যাত। তারপরে একটা স্টেডিয়াম পাবেন। এগুলো পার করে কাছেই সামায়ন হাসপাতাল। তো সামায়ন হাসপাতালে যে সমস্ত বাচ্চাদের আর সার্জারি হচ্ছে সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সামায়ন হাসপাতালের কাছাকাছি চলে এসেছে। এটা পৌরসভা অফিস আমরা যেটা বলি। এইটা একটা কমিউনিটি হল, এটার নাম রুদ্রাক্ষ। এই কমিউনিটি হলটা, এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিটিং, নানান রকম খুব বড় ধরনের এটি একটা কমিউনিটি হল। এখানেই হয় সে সমস্ত দেশ বিদেশের নানান প্রোগ্রামও এখানে হয়। এই চলে এসেছি সামায়ন হাসপাতাল। এটি সামায়ন হাসপাতালের সামনে থেকে আপনাকে দেখাচ্ছি আপনাদের। এবারে হাসপাতালের ভেতরে ঢুকবো। সামনে লেখা আছে সামায়ন হাসপাতাল, হিন্দিতে লেখা আছে, এই পাশে ইংলিশে লেখা আছে। এটা প্রধান গেট, মেন গেট। এটা সামায়ন হাসপাতাল মেন গেট। সাইডে যখন গাড়ি ঢোকে তখন এই গেট খোলা হয়, আর এই যে সাইডে ছোট গেট দিয়ে এখন আমরা ঢুকবো।
আর এই সোজা সিঁড়িটা দেখছেন, এখানে রিসেপশন। আর এই সোজা রাস্তাটা দেখছেন, এটা এখান দিয়ে গেলে এমার্জেন্সি। তো সামান্য হাসপাতালের সামনেটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই, যদি কারো প্রয়োজনে আসে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। এখানে একদম বিনা খরচে নির্মূল হয়ে যায় এই ধরনের ত্রুটিগুলি। তো হাসপাতালে অনেক পেশেন্ট, তো আজকে মূলত 5টি পেশেন্টের মানে বাচ্চার আজকে সার্জারি হচ্ছে। তো সেই বাচ্চাগুলিকে আমি দেখাবো। এসছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে এসছে, তার বিহার থেকে এসছে, নানান জায়গা থেকে সব বাচ্চাদের গার্জেনরা নিয়ে এসছে তার বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য। আমিও এসছি এই হাসপাতালে আজ। তো আপনাদেরকে সঙ্গে সব শেয়ার করব বলেই ভিডিওটি করা। যদি কারো প্রয়োজনে লাগে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে যারা বসে আছে আজ তাদের সার্জারি চলছে। এই যে বাচ্চাটি, এর তালু অপারেশন হবে। আগে ঠোঁট অপারেশন হয়ে গেছে, দেখছেন একদম ঠোঁটটা ঠিক হয়ে গেছে। ঠোঁটে একদম বোঝাই যাচ্ছে না তার ঠোঁটে। এই বাচ্চাটি মান্নাত নাম, এত দুষ্টু, একদম স্থির থাকে না। তার সার্জারি হচ্ছে, এখনো হয়নি, ভেতরে 2টো সার্জারি চলছে তারপরে মান্নাতের। তো তার মা কোলে নিয়ে আছে মান্নাতকে। একটু আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। রাধে রাধে।